দেখি তো দেখি তো হ্যাঁ না ইয়াকে না মারলে হবে না। কি গো তুমি কি করছো ঘরের কাজ নিয়ে ব্যস্ত আছো শুধু? তো কি করব? তো তুমি জানো না আজকে লোকজন দেখা করতে দেখতে আসবে বর্ষাকে, তুমি জানো না? তো এই তো শাড়ি তো ভালো পরে নিয়েছি, আর কি করব, রেডি কি হব? রোজেই আসছে লোক, দেখছে আর চলে যাচ্ছে, খাচ্ছে চা জল আর চলে যাচ্ছে, শোনো কোনো তো, তা কেউ বলে হ করছে? তো শোনো, এবার পাত্র মানে দেখতে আসবে তো মেয়েটাকে, তো তা বলে তুমি জটাই আসো, আর লোক তো আসছে না দেখতে। আর তো ছোট মেয়েটারও তো বুদ্ধি শুদ্ধি নাই, লোকজন আসবে আর টপ করে বেরাই দিবে, জানে যে আমার বড় দিদি রংটা দাবা আছে, কেউ পছন্দ করতে খুঁজে নাই, তো আমি কেন বার ওই ছোটটাকে একটু বুঝাবে, তুমি আমাকে শুধু বললে আচ্ছা হবে? ঠিক আছে, ওটা যখন বুঝাবার আমি বলে দেবো। আর তুমি যাও, রেডি হয়ে যাও। আমি রেডি হয়েই আছি। আমি একটু দেখে আসছি। আচ্ছা তুমি জলদি করে রাস্তায় যাও, দেখছি। জল খাবারটা নিয়ে আসো, মিষ্টি টিষ্টি নিয়ে নেবে কিছু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লে তখন থেকে শুধু আয়নাটা নিয়ে চুল ছাড়াচ্ছে, আর আয়না দেখে শখ মানে শখেই মিটছে না। কতবার সারাদিনে চুল ছাড়াবি? তখন থেকে বললাম একটু চুলটা পিছনটা ছাড়াই দে। তোকে শুধু দেখতে লোক স্টাইলিশ আসবে, শেষ এই, হচ্ছে। তুই নিজে রেডি হলে হবে? ওকে রেডি হতে দে, লোক আসবে, তুই কেমন? ওকে লোক দেখতে আসবে, তুই নিজেই সাজুগুজু নিয়ে ব্যস্ত। আমি সব সময় করবো না, তোমরা সব সময় সাজুগুজু নিয়ে পড়ে আছে, ও করে না বলে আমি করবো না নাকি? না, ওকে রেডি হতে দে, তোকে রেডি হওয়ার দরকার নাই। আর তোকে বলে দিচ্ছি, লোক আসবে, ঘর থেকে একদম এক পা বার হবি না, ওই রুমের মধ্যে ঢুকে থাকবি, বুঝলি না? সারাদিন শুধু বার হইস, আয়নাটা নিয়েই আছে সারাদিন। ও কোনো বুদ্ধি শুদ্ধি না। আমি নাই করবো সাজটা, আমার নাই ভালো লাগে সাজ করতে। ধরো না, তুই রেডি হ। না না আমি করবো, আমি এটা এমনি ঠিক আছে। করিস না, বুঝার চেষ্টা করবি, এরকমই লোক তোকে অপছন্দ করে চলে যায় গায়ের রংটার জন্য, যে দাবা আছে বলে কেউ করতে চায় না। ভালো করে রেডি হ। না আমি এমনি ঠিক আছি, যার পছন্দ হবার হবে। আমি রেডি কর, একে রেডি করে দে, ভালো করে রেডি কর, যা যেরকম রেডি হয় সেরকম কর, আর তুই ঘর থেকে বার হবি না, বলে দিচ্ছি। হ্যাঁ গো, এত দেরি হয়ে গেল, তাও যে লোকগুলো এখনো এলো না। বললো তো যে আসেনে ফোন করবো, তো দেখো কি করছে এখন। কেউ কিছু ভাঙাই দিয়ে নাই তো, যে মেয়েটার রংটা দাবা আছে বলে? কে জানো, ওটা তো বারবার আসছে আর বারবার ঘুরে চলে যাচ্ছে। কোনো ব্যাপার নাই, আরো দুটা বলেছে, যদি ওইগুলা কোনো একটা হয় তাও ঠিক আছে। দেখি কি হয়, তো দুটা ইয়ারা তো দু বোন মোটামুটি দেখতে সুন্দর আছে, বড় মেয়েটা নিয়ে যত ঝামেলা, হ্যাঁ রংটা দাবা হয়ে গেছে। মুশকিলটা তো ওইখানেই হয়ে গেছে, মানে ইয়ার গায়ের রংটা দাবা সে ঠাকুরের দিয়েছে, সেটা তো আর করে লিবার লয়, কিছু করার নাই। আর ওর এখনকার ভাগ্যে, দিনে সবাই ফর্সাই খুঁজছে, গুণটা দেখছে না, শুধু ফর্সাটা ওর ভাগ্যে দেখছে। থাকলে ঠিক ভালো ঘরেই পাবে। ঠিক আছে, তো দেখি ওরা কতদূর পৌঁছালে, ফোন বললে তো করবো আছে। মানুষকে কে বুঝাবে যে রূপটা ধুয়ে খাবে না, গুণটা দেখতে হবে। আমার মেয়েটার কত গুণ আছে সেটা কেউ দেখে নাই, শুধু গায়ের রংটা দেখবে। ওটা কেউ হ্যাঁ, ওইটাও তো পাড়া আজকালের পড়শির দিনে, কাছে জিজ্ঞাসা করবার বটে যে মেয়েটা স্বভাব চরিত্র কেমন। আমার বড় মেয়েটা যদি হয়ে যায় কোথাও বিয়া, তাহলে আর দুটা মেয়ের চিন্তা করবার নাই। দেখো দেখো ফোন করছে নাকি, দেখো। হ্যাঁ ঘরে ঘরে। হ্যাঁ কত দূর? চলে আসছি চলে আসছি। চলো আরে আসুন আসুন আসুন। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, আসতে কোনো অসুবিধা হয় না? না না কোনো অসুবিধা হয় না, ঠিক আছে, অ্যাড্রেস দেওয়া হয়েছিল। চলো আসো বসো। বসুন বসুন বসুন। দাও চেয়ারগুলো, দাও চেয়ারগুলো, এদিকে টানো। দেখবেন খাটটা একটু সাবধানে, কিন্তু একটু হ্যাঁ, না না ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এটা সে অনেকদিন আগে বসো। বোনা হয়েছে, তো ওইভাবেই আছে আর এটা কি। ছেলেটা নাকি? বসুন। হ্যাঁ এটা আমার ছেলে, বড় ছেলে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ও, এই ছেলে এইটাই হ্যাঁ নাকি? এটা এর বিয়ের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছেলে মেয়ে কেমন, কটা আমার আপনার? আমার 3 মেয়ে। হুম। আমার ছেলে নাই। আমার ও, ছেলে ছেলে নেই, নেই। 3 মেয়ে আর ও, কি। হ্যাঁ আর ছেলে কি করে? আমি কোম্পানিতে একটা সার্ভিস করি এখন। আচ্ছা হুম। আচ্ছা, মানে পার্মানেন্ট। পার্মানেন্ট জব আমার। ও এমনি সমস্ত কিছু ঘর চালানোর মতো সমস্ত কিছু দেওয়া আছে, কোনো অসুবিধা হবে মোটামুটি না? সবকিছু সংসারের কাজ হ্যাঁ হ্যাঁ, সবকিছু করে। সংসারের কাজ সমস্ত পরিবারটা করে। আমিই চালাই, বাবার হ্যাঁ, বয়স হয়েছে। হুম। তাহলে বলছি তাহলে ঠিকই আছে কি? ডাকো ডাকো মেয়েটা। বর্ষা, বর্ষা কোথায় রে? আসো মা, বসো বসো তুমি। বস ওখানে বস। তো মা তুমি ঘরের সমস্ত কাজ বাজ জানো তো? সেদিকে হ্যাঁ, সব কাজ করে মেয়ে। হ্যাঁ
সেদিকে না আমার ওইটাই কোনো দরকার, অসুবিধা কাজের জন্য। এখন কাজ বাজ তো সবাইকে করতেই হবে। নেই। ওটা তো- এখন বয়স হয়ে গেছে। ঠিক আছে, তাইলে রান্না বান্না সব কিছুই জানো তো নাকি? না, দেখ বাবা, তোর যদি কিছু সুধাবার আছে তো তুই বল। তোমার পছন্দ মানে আমার পছন্দ। কতদূর লেখাপড়া করেছে? ঠিকই আছে বাবা। হ্যাঁ, শোন বাবা, দেখ তুই বিয়া করবি, তুই দেখাশোনা করেলে পরে তখন আর কিছু বলিস না। যদি তোর পছন্দ থাকে তো বল, আর নাইলে দেখ যা না বলবি। বাবা, আমার পছন্দ আছে। মেয়েটাও মোটামুটি লেখাপড়া বটে। হ্যাঁ, আমার সংসারে কাজের একটা দরকার। হুম। তোমার না, বৌমা হবে, তুমি দেখো। না এমনি একটু রংটা দাবা আছে, কোনো ওটা অসুবিধা নাই। না, না, আর বাকি আমারও রংটা দাবা পছন্দ আছে, আছে। ঘরে গেলে আপনি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে কোনো যাবে। অসুবিধা নাই। তাহলে ঠিকই আছে। তারপরে দেখ তোর পছন্দ না, আমার পছন্দ কেমন। আছে বাবা। হ্যাঁ, তো তাইলে ঠিকই আমার আছে। পছন্দ আছে বাবা। তাহলে আপনাদের পছন্দ আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ আছে। ছেলের বিবাহ করবে ও, ইয়ার পর যা বলে। আমার পছন্দ আছে বাবা। আছে তো বাবা? হ্যাঁ, আমার তাহলে পছন্দ ঠিক আছে। আছে। আচ্ছা, থাক থাক মা, থাক। শ্রী ঘরে নেই। হ্যালো হুম। আমার পছন্দ হ্যালো, আছে শোনাচ্ছি বাবা। না, টাওয়ারই নাই। হ্যালো, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না। হ্যালো, মানে এত বেহায়া মেয়েটা, মানে কি বলবো, লাজ লজ্জা কোনো না, এত বড় হয়ে গেছে, লোকজন আসছে তাও ধুমড়ি কথা দাঁড়া তোকে দিচ্ছি তো, তারা লোক লাগে যাইতে দে, দেখি বাবা। তারপর তোকে দেখাচ্ছি তারা। আচ্ছা, এটা কে ছিল যেটা গেল? এটা আমার ছোট মেয়েটা। ও, বাবা, আমি হ্যাঁ। করলে একই করবো, ছোট টাকা করবো। ওটা ওই আচ্ছা, কুদরি টাকা আমি করবো নাই। ওটা তাহলে কোনো কথা হলো? ছোট- এখনই বললে বড়টাকে পছন্দ আছে, আর এখন বলছে ওকে করবো, এটা না, কোনো? আমি করলে না ছোট না, টাকাই করবো। দেখুন আমি বলে দিচ্ছি, যদি ছোট মেয়েটার সাথে হ্যাঁ। বিবাহ দেন, আমরা কোনো দেনা পাওনাও লিব না, নাই, না। কিচ্ছু লিব নাই, শুধুমাত্র মেয়েটাকে এমনি সাদা না, না, কাপড়ে নিয়ে এখন যাবো। ব্যাপারটা হয়েছে আমার হুম। বড় মেয়ে থাকতে মধ্যে আমি ছোটটাকে কি করে দিই? ওটা হতে পারে না, ওটা ওটা আমরা কি দিব করে? নাই, আমরা ওরকম ওটা আমি তো- শুনবো নাই বাবা। আমি করলে ছোট মেয়েটাকে বিয়া করবো। না, তাইলে ওটা হবে না, ছোট তাইলে মেয়েটাকে দেখুন, এখন আমরা দিব নাই। ঠিক- ছোট টাকা করে বাবা, আচ্ছা। তোমাকে আমি আমার তো বন্ধু আছে, বান্ধব আছে, আমার নিজের পরিবার আছে, তাদেরকে আমি কি করে কি বলি? না ঠিক আছে, তাইলে ফোন করে জানাবেন যদি ওর সাথে হয়। কেমন মানুষ, আর ছোটটাকে দেখে ওদের পছন্দ হয়ে গেল, আর ওর তো একদম লজ্জা নাই পিঙ্কির। ওকে বারবার ওর করে বলে বুদ্ধি দিলি শুদ্ধি আমি, থাকলে লোক তো আসবে, সেটাই। ঘর থেকে এক পাও বার হবি না, হেলো হেলো করে চলে আইলো একেবারে। ওর ভবিষ্যৎটা দেখতে আর এই নাই তো, সময়টাই বড় দিদি ঢুকবার কি ছিল হবে? বাবা। তুমি এই কিছু সময়টা- বলো, তুমি কিছু বলো না, বলে বলে এরকম আস্পর্ধা পাই। এই পিঙ্কি এদিকে আয় তো। এই বর্ষা এদিকে আয়। আর ইয়া কথা গেল, দিয়া কথা গেল, ডাক 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 সবাই ডাক। তোর মনের কি সোচ আছে বল? হ্যাঁ, এদিকে বল, শোন। তুই আর বিয়া শাদী হতে দিবি না নাই? তো না বলে বলে বাড়ে গেছি, আর লাজ লজ্জা না, এই বিয়া করার জন্য ইয়াকে আগে ঢুকাও, বিয়া শাদী করে আর দাও। তোকে যে হ্যাঁ? বারবার করে ও বিয়া বলেছি, হতে দিবে না ও। না বলতে দাও, আমাকে বলতে দাও, ধমকা দাও দাদা। তুমি তো এমনিতে বলবে নাই। আমি যে বারবার বলেছি যে যখন বর্ষার কোনো পাত্র দেখতে আসে, কোনো সম্বন্ধ আসে, আমি মানা করি না তোকে সামনে আসতে, আর ঘরে ঘরে ফট করে সামনের দিকে ওদের চলে গেলি, এত দাড়ি হয়ে গেছে তাও আর বুদ্ধি নাই। কখন বুদ্ধি হবে? ফোনটা লাগছিল না তো আমি কি করব? ফোনটা লাগছিল না তো এখানেই ফোনটা তোর লাগবে নাকি? টাওয়ার নাই, বাইরে টাওয়ার আছে। তো ওইদিকে কোথাও ছাদটার ওইদিকে চলে যেতে পারতি, এই কিন্তু ফোনটা নিয়ে। তোমার ওই চিন্তা ভাবনা না যে আমি বড় দিদিটার বিয়া হবে, আমাদের ভালো হবে। বিয়া দেখো না, বিয়া মানে আমার তুই কত কি ভালো। দিব্যি বিয়া করে রেখেছিস যে ওকে বিয়ে হতে দেবো না? ও বাবা, ছেড়ে দাও না তো, কখন আরে না বললে তুই কি ঘরটা তোর আমার তো মন করছে এটা চড়াবো, তুমি চড়াতে পারছো না। তুমি তো খালি আমাকে চড়াবো চড়াবো। চড়ালে কি হবে? চড়ালে কেন বুঝবে? কতবার কোথায় বুঝছে না অত দিন? কতবার, কই বিয়া তো কোনোদিনও লোকের সামনে বার হয় নাই। হ্যাঁ, ও কেন বার? ও তো চুপচাপ মেরে থাকে, কই ও তো আসে না সামনেটা। ও তো বার হয় নাই। আর তোর গোটা দুয়ারটা মানে এইদিকে দৌড়বে, এইদিকে দৌড়ে দৌড়ে মানে ওর ফোন লাগাচ্ছে। দেখতে আসি যে বলে ঘরে ঢুকে থাকবো নাকি আমি? বেরাবো না। আমি বারবার করে বলেছিলাম যে ঘরটায় থাকবি, তোর দিদিকে দেখতে আসছে আজকে, আর সেখানে এইখানটায় শুধু ঢুকে নিয়ে ফোন নিয়ে ঘুরে বলছে ও। দেখো, বহুত ফোন। বিয়াকে আমি সকালেই বুঝাইছি, বিয়া ছেড়ে কখনো দাও বেরায় না। না, ও তো কই, ও তো আসে না সামনেটাকে। ঠিক আছে, আমি আসবো না, যাও। আসবো না, গোটা কাজটা খারাপ করে দিলি, আর আসবো না। লোকগুলাকে যাইনি কি করবো, পাটা ধরবো আমি? আর এরকম চলে গেল, বলো না পরে কি হবে? বলো না, ভালো ভালো সম্বন্ধ, আর ওর জন্য ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে আমরা বুঝবো, ওরা কি, ও তো খিলখিলে ইধার ওধার ঘুরে বলবে, দৌড়ে বলবে। চুপ করো। আর বলো না বড় থাকে। আরে চুপ করো, তুই বললে হবে? শোনো, যাও ওয়াকে দাও, ওয়াকে দাও তো, তাওয়া বেলায় দিতে পারবে না। পারবে না, আমাকে শুধু বলবে দাও দাও। তো মাথাটা চাপাইছি আমি, চাপাইছে তো তুমি এখন চাপাইছো, পারবো তোমার মারতে জন্য আমি? তো ওরকম হয়েছে। আর দেখিনু তোর চুলগুলা, তুই তো বিনা সাজে গুজে চলে যাবি। না ঠিক আছে, কেন থাকতে দে, লাগাবি থাকতে না দে। কিছু নাই। এই,
কি থাকতে দে, থাক না থাক। এই রংটা তো দাবা একটু কেউ পছন্দ করছে না, থাকতে দে, সিম্পলে বেরাই গেলে হবে, একটু ভালো করে পাউডার লাগানো। থাক না, ঠিক আছে, পছন্দ হবে হলে হবে, না হয়তো না হবে, আমি এমনি ঠিক আছে, আমার বেশি সাজতে হবে না। না, না এক ঠিক- ভালো করে পাউডার লাগা, ফেস পাউডার আর সব এক ঘষণ, যেমন এই রংটা দাবাটা সব ঢাকাই যায়, ভালো করে একদম পুরো মেকআপ দেই। থাক না, আমি নাই সাজবো, আমার ভাল লাগে না। আর যত মা বাপের রয়েছে ঝামেলা। কি হলো, কি হলো? এই একটু বলছে তুই একটু আর ভালো কোন দিকে করে যাবি? সাজ। হ্যাঁ, কিছু লাগাবে না, কিছু নাই, দেখতে আসছে এরকম আমার মেকআপ গুলো নিয়ে আসছি, লাগাই দিবি তুই। আমি নাই লুবো, ছাড়ি দে না, ছাড়ি দে। নিজে আছে আর ঢুকে যাবে, লোকজন আসবে তখন। বোনের দেখ কি সুন্দর সাজে থাকে, আমার নাই ভাল লাগে সাজতে, আমি এমনি ঠিক ভালো আছে। লাগলে বললে চলবে না, তোকে সাজতে হবে। ওই পিঙ্কি আনছে নাকি, ওটা ভালো করে ওকে লেপনো, আর একটু লাগাই দেবো আমি তোর বাবা, আমি এমনি ঠিক আছি, তোরা সত্যি। বন্ধু হ্যাঁ হ্যাঁ হ্যালো, আজকে যাবো রিল বানাতে, বুঝলি? আজ কোনো কাজ নাই, আজকে বাইরের দিকেই আছি। হ্যাঁ হ্যাঁ, আজ তোমার ভিডিও বানাবো, রিল বানাবো, ঠিক আছে রাখ। তুই কোথায় গেছিলি? আমি তোর এদিকে দিদিকে দেখতে এসছে, যা দেখবি কত তোদের ঘরে লোক, রাজার মতন দেখতে। হ্যাঁ, হ্যাঁ, কত সুন্দর, কত রাজবাড়ির মতন ছিলে। আমার দিদিকে দেখতে এসেছে, এত সুন্দর ছিল। আর বাবা দেখতে বন্ধ করেছে আমাকে যেতে, আর মাও তোমার গাল দিবে এখনই গেলেই। যা বটে বটে, আমি যাব দেখবো, মা গাল দিবে দিবে, দেখে আসি আমিও। চলো চলো, তুমিও সে অমন সময় কাজ করছো। তুমিও তো নিজে বেরাবার বটে না। চলো চলো, বসো বসো। আচ্ছা বসুন বসুন, চলো বসি, জায়গা গাড়ি আছে, বসা গাড়ি আছে। এটাই ছেলেটা নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাও তুমি নিয়ে আসো, যাও। আচ্ছা আচ্ছা, এই দেখো আমাদের মেয়ে, এই যে দেখো বৌদি, তুমি কিছু শেখাও। কতদূর পড়াশোনা করেছো তুমি? রান্না বান্না জানো? আমার মেয়ে সব করতে জানে। আচ্ছা, সব গুণেই আছে, হাতের কাজও জানে, রান্না বান্নাও করে, ঘরের বেশিরভাগ কাজ ইয়েই করে। তুমি ভালো করে দেখিলে, তুমি বিয়া করবে, দেখ ভালো করে দেখিলে। হ্যাঁ দাদা, দেখছি তো, ওরা তখন কিছু বলিস না? বৌদি সব কিছু জিজ্ঞাসা করলে ভালো হবে। না তো বললো রান্না বান্না জানি। তো তাহলে তোমার পছন্দ আছে? দেখো, পছন্দ বলতে তোমার ভালো লাগলে ভালো আর কি। আরে ভালো, সাইড দিকে দেখ, একজন দেখছে, সাইড থেকে একজন দেখছে, দেখ আরো একজন আছে। জিজ্ঞাসা করো, এটা কে? এটা হচ্ছে আমার, এটা আমার ছোট মেয়েটা। এটা আপনার ছোট মেয়ে? হ্যাঁ। আর এটা বড়টা নাকি? এটা বড়টা। ও, বলছিলি বৌদি, হ্যাঁ? ছোট মেয়েটা দেখতে বেশি ভালো আছে। আচ্ছা, ওইটা তো অনেক কালো আছে, তো তুমি আর একটু, অনেক মোটা তুমি আছে। একটু কন্যার মাটাকে জিজ্ঞাসা করো যে তোমাদের ছোট মেয়েটার বিয়ে দিবে কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোটটাকে বিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে, ওটাই ভালো আছে। বুঝলে? তাহলে ওটা সিধাও, আর তারপরে চলো কি বলছে। তো বলছি কি, বলি ওই যে একটা মেয়ে গেল, ওটা কি? আমার ছোট মেয়ে বটে। আচ্ছা, তোর সম্বন্ধ করলো? তোমাদের লাজ লজ্জা না, একজনকে দেখতে আসে একজনকে পছন্দ করছো? হ্যাঁ, এটা আরো কিরকম নিয়ম? একজনকে এটা আবার কেমন বলছে এরা, লাজ লজ্জা নাই নাই। লাজ লজ্জা কেন এমনি বলবে তোমরা? বৌদি বলে বললে তো কি হলো? দেখতে এসেছো আরেকজনকে পছন্দ করছো, তো না আমাদের না, জিজ্ঞাসা করতে কোনো ভুল ওই হয়েছে? কথাটা তো না, অন্যায়। আরে বাবা, তো যেটা যে যার জন্য সম্বন্ধটা দেখতে আসা, সেটা আগে কথাবার্তা হোক, এরপরে ও কোন দিক থেকে আইলো আর ফট করে ওটা দেখে নিয়ে বলছে না না, ওইটাকে আসলে ওটা ওয়াকে ওটা দেখে পছন্দ। পছন্দ দেখো হয়েছে। একটা কথা বলছি, আমার তো ওই তোমাদের ছোট মেয়েটা দেখলাম, আমার ওকে পছন্দ হয়েছে, যদি তোমরা ওর সঙ্গে বিয়া দিবে তোমরা বিয়া করতে রাজি আছি, আর না তো অত কিছু বলার কি দরকার। না না না, তোমরা যাও। চলো চলো বৌদি, চলো থাকবো না এখানে। যেটার জন্য আসা সেটাই কিছু নেই, আর চলো এরপর দেখে নিয়ে আচ্ছা মুশকিল তো। দেখো, তুমি বললে এখন বলবে, প্রত্যেকটা সময় সম্বন্ধ আসছে আর ওইরকম ও ফাজিলামিগিরি করছে। ইয়ার কি করবো বলো না, ওকে আগে বিয়া দিয়ে দাও। যখনই একটা ভালো সম্বন্ধ যখন আসে, ইয়ার এন্ট্রি হয়ে যায়। আর দেখ, তখন তুই বলছিস মা ওকে কিছু বলো না, দেখছি তো কেমন বদমাইশি গুলা। তাহলে তো আমি বিয়া করবো না, বলছি তোমাদেরকে, তোমরাও সে আরে- সম্বন্ধ আনছো। করবো নাই বললে হবে? তোর বিয়া না দিলে তোর মার আমি শান্তি পাবো?
হ্যাঁ আর ঘরে এত বড় মেয়েদেরকে রাখা উচিত হবে ঘরে? তাহলে হ্যাঁ, বিয়ে আর- না দিলে হবে? আর যখনই একটা কোনো ভালো পাত্র বা কোনো সম্বন্ধ আসে সেই সময় ওই মরণীটা ওই ঢুকে বাঁশ গেছে ঠেঙ্গাটা করে ওকে জাংলাবে যাও। আর ওইটা উপড়িল ওর ঠ্যাংটা না ভেঙে ওইটা নিয়ে যে ও কাচার খাইলো কিনতে হ্যাঁ কোথা গেল মরণীটা তখন ওইখানটাই হুলকিছে এই ছেলে এটা কিরকম জিনিস একটা আমরা কথা বলছি লোকগুলার সঙ্গে আর ওখানে ও হুলকিছে লুকু বান্দর গুলার মতো আমি দেখে আলি কোন দিকে পালাইলো কে জান, ওকে যে দিব না আমার দমে রাগ লাগছে কিন্তু ওটা কুড়াও বারবার ওকে ওটা কোনো চিন্তা কুড়াও আছে? আর রাতের ঘুম ওইখানটায় চলে ওইখানটায় গেছে, রেখে হ্যাঁ, দিই রাতের ঘুম চলে গেছে। অত বড় মেয়েগুলা তিনটা একটা আছে। এই শান্তিতে থাকতে দিবেন না সত্যি ইয়া কেন কথা বলো দেখি তো দেখি তো হ্যাঁ না ইয়াকে না মারলে হবে না একে কি এ। করছে? তোরা বাঁচাচ্ছি কেন? একে মারতে দে ভালো করে, তোরাও- মারতে পারছে না ভালো করে। আরে ইয়ার জন্য তোদের কোনো হচ্ছে নাই আর ইয়াকে আরো বাঁচাছে আমি কি করবো? আমার কাছে জানি না, বললে আমার সুন্দর ছেলে আসছে, দেখবি রে। তো তোর জন্য আছে যে তুই চলে আসবি দেখতে। যার জন্য আছে যে তাকে দেখা হলো না আর ই তার মধ্যে আবার বজর কাচাড় খাই নিয়ে ঢুকে দিছে আমার বাসটা পড়ে গেল, আমি কি করবো? বাপরে, এই মেয়েটার সঙ্গে আমি কি যে করব, আমি না পারা হয়ে গেছি আর সঙ্গে, আমি কিছুতেই একে পাচ্ছি না সোজা করতে। আর তুমি যে ঠেঙ্গালে তাও বুঝবে মনে হচ্ছে? শোনো হ্যাঁ, বুঝবে বালা মেয়ে বটে। ও বুঝবে না আর যেটা আমাদের বর্ষার কপালে যেটা আছে সেটাই হবে আমরা চিন্তা করেও কোনো লাভ হবে না মাথা পটকিলেও কোনো হবে না ঠাকুর যেখানে ওয়ার লিখেছে সেখানেই হবে ঠিক আছে তুমি তো বলে দিয়েছো চিন্তা করলে হবে না। তিনটা মেয়ে জুয়ান থাকলে কত লোক কত রকম কথা বলে জানো? বাজার বার হতে গেলে সবাই কেমন ইয়াদের করে দুজনের তাকাতে তো থাকে। আরে বাবা ইয়াদের দুজনের তো হচ্ছে শুধু বড়টা নিয়ে চিন্তা ওয়া নিশ্চয়ই ভগবান কোনো ভালো জায়গায় লিখেছে বলেই এখন এমনি হচ্ছে তো ঠিক এই হয়েছে, চলো। ছোটটাকে তো বুঝবার বটে না চলো, যে চলো, দিদির এরকম সম্বন্ধ আসবে আর আমি কেনে এরকম বারবার করবো। ওর জন্যই তো ভাঙি অত গেল, চিন্তা নাহলে করে এতদিন লাভ হয়ে নাই যেত। শোনো চলো ঘর থেকে চলো আমার কাজ আছে চলে আসো। তুমি তো বুঝবে না, তুমি বাপ হয়ে বলছো চিন্তা নাই, আমার রাতের ঘুম চলে যায়। হ্যাঁ, বাজার ঘাট বেরা মুশকিল হয়ে যায় মেয়েদেরকে নিয়ে, সবাই হা করে তাকাতে থাকে। আমার হয়েছে যত ঝামেলা।